আবারও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিল কানাডা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অস্ত্র ব্যবহার ঠেকাতে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দিয়েছে কানাডা। ৩ আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো। প্রতিবেদনে বলা হয়, কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ গাজায় অস্ত্র ব্যবহার ঠেকাতে একটি বিবৃতি প্রকাশ করেন। বিবৃতিতে তিনি জানান, গাজায় ব্যবহৃত হতে পারে এমন সামরিক পণ্যের লাইসেন্স আমরা ২০২৪ সালের শুরুতে স্থগিত করেছি এবং এখনও তা স্থগিতই রয়েছে। কোনো নতুন লাইসেন্স অনুমোদন করা হয়নি। মূলত গাজায় যে কোনো ধরনের সামরিক ব্যবহারযোগ্য পণ্য রপ্তানি বন্ধে দেশটি তার অবস্থান পুনরায় স্পষ্ট করে। সম্প্রতি গত ২৯ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, কানাডা থেকে ইসরায়েলে এখনও অস্ত্র যাচ্ছে। এই প্রসঙ্গে আনন্দ বলেন, প্রতিবেদনের বেশ কিছু দাবি বিভ্রান্তকর এবং বাস্তবতা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। আনন্দ জানান, কোনো প্রতিষ্ঠান যদি বৈধ লাইসেন্স ছাড়া সামরিক সরঞ্জাম রপ্তানি করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, যার মধ্যে জরিমানা, জব্দ ও ফৌজদারি অভিযোগও অন্তর্ভুক্ত রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, আমরা কখনোই কানাডায় তৈরি অস্ত্রকে এই সংঘাতে ব্যবহার হতে দেব না।